কি আমার কথা অসুবিধা হচ্ছে না? প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি ভাই। এখন তো দুঃখ লাগে, কষ্ট লাগে, কোরআন হাদিসের আলোচনা শুনতে চাই। গরম গরম কথা বলতে বেঁধে ফেল, চাপচে সোজা করে দিয়ে থেতো করে ঘুরি, শালা হুজুরের বিরাট পাওয়ার বে। কোরআন বলবে, হাদিস বলবে, শরিয়াত বলবে, দ্বীন ইসলাম অনুযায়ী কথা। আর বক্তাকে নাটক করতে হবে, অভিনয় করতে হবে স্টেজে উঠে। কি ভাই কথা ঠিক বলছি না? যত নাটক করবে, ড্রামাবাজি করবে, তত বড় বক্তা হয়ে যায়। একটাও কোরআন নেই, হাদিস নেই, একটাও সারা শরিয়াতের কথা নেই, 2 ঘন্টা বক্তব্য দিল, শুধু চেঁচিয়েই গেল। ইন্টারনেট ইউটিউবে যুগ খুলে দেখেন না মিথ্যে কথা বলছি কিনা। সেই বক্তা এখন ভাইরাল। বেকাটেরা কথা বলতে পারলেই বক্তা ভাইরাল হয়ে যাবে। কি ভাই কথা ঠিক বলছি না? হুজুর কেবলারা কথা বলতো, মুরব্বী চাচাজিরা বসে আছে, জিজ্ঞেস করেন, তারা শুনেছে। এখানে অনেক এমন চাচাজি বসে আছে যারা ছোট হুজুর পীর কেবলার কথা ওয়াজ শুনেছে সরাসরি। ইন্টারনেট ইউটিউব বলছি না, সরাসরি স্টেজে ওয়াজ করছে সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, আর আপনি শুনছেন। এখানে আমি আগুন দিয়ে দেখিয়ে দিতে পারি যে এরকম ব্যক্তি বসে আছে। আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা ওয়াজ করছে স্টেজে, আপনি বসে শুনছেন। এখনো ওই ব্যক্তি এখানে বসে আছে, আমি আগুন দিয়ে দেখিয়ে দিতে পারি। কি ভাই কথা ঠিক বলছি না? আলা হযরত বড় হুজুর পীর কেবলার ওয়াজ করছেন, অবশ্য কম হলেও বেঁচে আছে ওয়াজ শোনা বড় হুজুর কেবলার মানুষ। কেন আমার দাদাজান 45 বছর ইন্তেকাল করেছে, 1977 সালে 45-46 বছর ইন্তেকাল করেছে। তারা আলোচনা করছেন, আর কথা শুনেই মানুষ দ্বীন, শরিয়াত, ইসলাম, কোরআন নিয়ে যেত বাড়িতে। দেখেন ভাই, আজকে 3টে বক্তা, আমার আগে হেজবুল্লাহ আকুনজি, নাকি হেজবুল্লাহ ছিল, আমার পরে শাহনুর আলম সাহেব, তিনি আসবেন। এই যে 3টে বক্তা, ধরেন এই 3টে বক্তা হচ্ছে ডাক্তার। আপনার জীবন কিভাবে চলবে, যেমন ডাক্তার হাতের ট্রিটমেন্ট, পায়ের ট্রিটমেন্ট, চোখের ট্রিটমেন্ট, দাঁতের ট্রিটমেন্ট, কানের ট্রিটমেন্ট করে, অর্থোপেডিক্স ডাক্তার হাড়ের ট্রিটমেন্ট করে, নিউরোলজিস্ট ডাক্তার নার্ভের ট্রিটমেন্ট করে, গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার পেটের ট্রিটমেন্ট করে, কার্ডিওলজিস্ট হার্টের ট্রিটমেন্ট করে, চোখ স্পেশালিস্ট আইয়ের ট্রিটমেন্ট করে, ডেন্টাল সে দাঁতের ট্রিটমেন্ট করবে, নাক কান গলা ইএনটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার, সে তার মতো ট্রিটমেন্ট করবে। এখন ডাক্তার প্রেসক্রিপশন দিল আপনার রোগ অনুযায়ী, এই প্রেসক্রিপশনটা বাড়িতে এনে কি রেখে দিবেন, না প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ফার্মাসিস্টের কাছ থেকে গিয়ে ওষুধটা কিনে ডোজ অনুযায়ী কোর্সটা কমপ্লিট করবেন? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিল। আপনি পেশেন্ট, আপনার তো কিছু দায়িত্ব আছে যে ওষুধটা কি করে খাবো, কোন সময় খাবো, নির্ধারিত সময়ে কোর্স কমপ্লিট আপনাকে করতে হবে ওষুধটা খেয়ে, তবেই তো ওষুধ আল্লাহর হুকুমে রোগটা নির্মূল হবে, এটা আশা রাখতে পারেন। এখন ডাক্তার প্রেসক্রিপশন দিল, আপনি তুলে রেখে দিলেন, পরে গিয়ে বলছেন ডাক্তার বাবু আমার শরীরটা সুস্থ হয়নি। প্রথম প্রশ্ন আপনাকে কি করবে, ওষুধগুলো দিয়েছিলাম খেয়েছিলে? 3টে বক্তা বক্তৃতা দিয়ে চলে গেল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারা শরিয়াত, দ্বীন, ইসলাম, নবীর সুন্নাত, তরিকা, রীতি নীতি, আল্লাহর ওলিদের জীবন চরিত্রকে সামনে রেখে প্রেসক্রিপশন করে চলে গেল। আপনি বাড়িতে গেলেন, প্রেসক্রিপশনটা তুলে রেখে দিলেন, বিরিয়ানির প্যাকেটটা গালে নিয়ে খেয়ে নিলেন, এশার নামাজও কাজা, ফজরের নামাজও কাজা। তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী কি ট্রিটমেন্ট হলো? গ্রামের একটা জলসা নয়, বাড়ির ছাদে ছাদে জলসা হচ্ছে, কিন্তু রোগ নির্মূল হচ্ছে না কেন? গীবত যাচ্ছে না কেন? পরচর্চা যাচ্ছে না কেন? পরনিন্দা যাচ্ছে না কেন? লোভ এখনো দূরে সরাতে পারছে না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী সব আছে, ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করার আপনার কি বলে সেই নেশাও আছে, এখনো পর্যন্ত ক্ষমতার পাওয়ার, আধিপত্যের পাওয়ার, স্ট্যাটাসের পাওয়ার, এখনো অহংকার, আধিপত্য, সিনা চওড়া করা, হাঁটা, এ যাচ্ছে না কেন? যাবে কি করে? এগুলো তো রোগ, গীবত রোগ, পরচর্চা রোগ, পরনিন্দা রোগ।
এই রোগটাকে নির্মূল করতে গেলে ডাক্তারদের দেওয়া যেমন প্রেসক্রিপশন দিয়ে শারীরিক রোগকে নির্মূল করা যায়, ঠিক আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে বা নেককার বান্দাদের বক্তব্য শুনে বা যারা ওয়াজ মাহফিলে আলোচনা নসিহত করছে তাদের কথার উপরে নিজেদেরকে পরিচালিত করে নিজের অন্তরের এই রোগগুলোকে নির্মূল করতে হবে। वही आलू की तरकारी जो पहले थी सो अब भी है। हुजूर এসেছে কি করবে, একটু ওয়াজ শুনলে কোথায় যাবি? কথা ঠিক বলছি না? কি হলো, মাইকটা কি ঘেটে দিয়ে চলে গেল? ঠিক বাসছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার বলার বক্তব্য জীবনের আদর্শ তৈরি করতে হবে। এই গতকালকে যে জালসাটা প্রথমে করলাম, আমি 12 থেকে 13 বছর যাচ্ছি ওদের গ্রামে। এবারে বলে দিয়ে আসলাম দাওয়াত করবি না আমাকে। বুঝো কেন? 12 বছর যদি তোদের গ্রামে আসার পরে তোদের জলসা কমিটির সেক্রেটারি এখনো যদি বেনামাজি থাকে তাহলে আমাকে ঘরে চলে যাওয়া দরকার, কারণ আমি ভালো শিক্ষক নয়, আমার শিক্ষকতা করে আমার লাভ হয়নি কিছু। 12 বছর যদি তোমার গ্রামে এসে ওয়াজ করে 13 বছর বক্তব্য দিয়ে এখনো ক্যাশিয়ার যদি জলসার দিনে এশার নামাজ কাজা করে তাহলে আমার আসা উচিত নয়, কারণ আমি যোগ্যতার অনুযায়ী শিক্ষক নয়। কি কথা ঠিক বলছি? আর যদি বলেন বান্ডিলের ব্যাপার, তো ওই লাইনের তো মানুষ আমি নই যে রুপিয়া ऐसा चीज है नाउजुबिल्लाह खुदा से 19-20 है, মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক আমার পকেটে বান্ডিল এলেই হলো। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন এই কোয়ালিটির বক্তা আছে। জীবনের নীতিমালা তৈরি করেন, হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি জীবনের আদর্শটা তৈরি করেন। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে সূরাতুল হাশর 59 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে এলান করে জানিয়ে দিচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি আল্লাহ এই কোরআনটাকে যদি একটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ মরুভূমির কথা বললেন না, আমার আল্লাহ সমুদ্রের কথা বললেন না, আমার আল্লাহ পাহাড়ের কথা বললেন। আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা বলি পাহাড়ের বাইরে যতটা অংশ দেখতে পাচ্ছেন ঠিক ভিতরেও ততটা অংশ আছে, এটা আধুনিক বৈজ্ঞানিকদের গবেষণা। আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দেয় ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে ফেরেকেট নাই জমিনের মধ্যে গিতে রেখেছি, পাহাড়গুলোকে ফেরেকেট নাই জমিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। বাইরে যতটা অংশ আছে ভিতরেও ততটা অংশ আছে। এই প্যান্ডেলটা বাঁশের উপরে দাঁড়িয়ে আছে, আজকে বাঁশগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিংবা এই বাঁশের উপরে কাপড়টা জড়ানো আছে, এই কাপড়টার সাথে বাঁশের কোনো ম্যাগনেটিক সিস্টেম নাই, এক একটা নির্দিষ্ট পেরেক আছে। এই পেরেকগুলোর মাথা দেখা যায় কিন্তু ভিতরের বহু অংশ ঢুকে আছে। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পেরেকের ন্যায় জমিনে এর মধ্যে পাহাড়গুলোকে ঢুকিয়ে রেখেছি, বিস্তীর্ণ করে রেখে দিয়েছি। এই পাহাড়ের উপরে যদি আমার আল্লাহ কোরআনটাকে নাযিল করত, ওয়াল জিবালা আওতাদা, এত বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এই পাহাড়ের উপরে আল্লাহ যদি নাযিল করত
পাহাড়টা তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ এই পাহাড়ের উপরে কোরআনটাকে নাজিল না করে আমি আমার বান্দা মুস্তাফার উপরে কোরআনটাকে নাজিল করেছি। হাঁটলেন কেন? গন্ডগোল হচ্ছে, ঠিক করে লুজ কানেকশন হচ্ছে। আলোচনা বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পাহাড়ের উপরে যদি অবতীর্ণ হতো, তাবা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত, শেষ হয়ে যেত। আবার আল্লাহ বলছেন এত বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড়, তারপরেও কোরআনের নোট নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। আবার সেই আল্লাহ নিজে এলান করে দেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ আলা আবদিহি এই কোরআনটাকে, এই ফুরকানটাকে আমার বান্দা মুস্তাফার উপরে নাযিল করেছি। কতটা পাওয়ার আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছে, লোড নেওয়ার ক্ষমতা। আল্লাহ বলছে এটা নাজিল করে আপনার উপরে বোঝাটাকে হালকা করে দিলাম। আগে আয়াত মনে আছে তো? আগে আয়াতটা ভুলে গেলেন? সূরাতুল হাশরের 94 নম্বর সূরা 2 নম্বর আয়াত ভুলে গেলেন? বলেন দেখি। তো মুখস্থ থাকার কথা, এই আয়াত তো খুব সহজ আয়াত, মানে তো মানুষের মুখস্থ, মানে কমন কিছু আয়াতের মধ্যে, সূরার মধ্যে একটা। وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ, রাসূল আমি বোঝাটা হালকা করে দিলাম। তাহলে এত পাওয়ারফুল একটা কোরআন আলা আবদিহি মুস্তাফার উপর আল্লাহ নাজিল করছে, বোঝাটাকে হালকা করে দিয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, কিন্তু বোঝাটা আমার আল্লাহ আমার রাসূলের জন্য হালকা করে দিয়েছে। আলা আবদিহির তাফসীরটা বলি, বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলি, আবু দাউদের riwayat বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জমিনের দিকে রওনা দিয়েছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই। আল্লাহর নবী আল্লাহর রাসূল একটা জায়গায় একটু বিশ্রাম নিচ্ছেন, একটু শুয়ে আছেন, একটু সময় অতিবাহিত করছেন। সাহাবে کرام হুজুরের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে, যাও তো দেখো আশপাশে কোন জায়গা নাই, একটা কোন কুয়ার খোঁজ পাও কিনা, একটা কূপের কোন সন্ধান তোমরা পাও কিনা। কিতাবের riwayatের মধ্যে পাওয়া যায় সাহাবে کرام হুজুরা কিছু সময় আসার পরে বলে হুজুর একটা কুয়ার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু কুয়াটা দুর্গন্ধ, কুয়াটার পানিটার মধ্যে নোংরা। হুজুর খুবই নোংরা চতুর্দিকে কুয়ার পানির মধ্যে। আল্লাহর নবী আল্লাহর রাসূল গুটি গুটি পায়ে ওই কুয়ার কাছে গেলেন। কিতাবের riwayatের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গাল থেকে থুতু বের করে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। আজও পর্যন্ত জমজমের পরে সবথেকে চকচকে ঝকঝকে পরিষ্কার একটা পানি আমার নবীর থুতুর বরকতের কুয়ার পানি আজও পর্যন্ত আল্লাহ মিঠা বানিয়ে রেখে দিয়েছে। হুজুর যদি থুতুটা ফেলতো সাহাবারা হাতটা পেতে দিতেন, ছেটে ছেটে সাহাবারা খেয়ে নিতেন। জোরে বলে। অনেকে বলে নবী আমাদের মতনই মানুষ, কি আছে একই ব্যাপার। বলবেন না, হাত জোর করে বলি, আপনার তাহলে কোনো এলেমই নাই, আপনার তো তাহলে কোনো জ্ঞানই নাই।
কোন ইলমের ধারে বারে আপনি পৌঁছাতে পারেন নাই, আল্লাহ বলছে পাহাড়ের উপরে নাজিল করি না হয় আলা আব্দিকি, বান্দা আমার মুস্তাফার উপরে আমি আল্লাহ নাজিল করেছি। এখানেই তো শর্ট ডিসমিস হয়ে গেল। কি করে আপনি বলছেন আমার মতন? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মোবারক একজন সাহাবা খেয়ে নিয়েছে। বুখারীর riwayat বলছি রক্ত হুজুরের খুন খেয়ে নিয়েছে। আমার রাসূল বলে খুনটা আমার কোথায় গেল? আমার খুনটাকে আমি কেন দেখছি না? আমার খুনটা কোথায় গেল? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর আপনার খুনটাকে আমি খেয়ে নিয়েছি, আপনার রক্তটাকে আমি খেয়ে নিয়েছি, আপনার বিলাদটাকে আমি খেয়ে নিয়েছি। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় তোমার খুনের সাথে যখন আমার খুনটা মিলে গেছে আমি নবী জাহান্নামে যাব না, আমার খুনও জাহান্নামে যাবে না। তোমার খুনের সাথে যখন আমার খুনটা মিশে গেছে তুমিও জাহান্নামে যাবে না। তোমার নাসালের মধ্যে যত সন্তান দুনিয়াতে আসবে সকলের জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছে, হারাম বানিয়ে দিয়েছে, হারাম বানিয়ে দিয়েছে। জোরে বলে, নবীর জন্যই তো বলবেন, একটু জোরে বলে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা একরাম হুজুরকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সাহাবা একরাম হুজুরের চোখের মধ্যে একটা তীর লেগেছিল। আমরা তীরটা বার করতে গিয়েছিলাম, তীরটা যখন বার করতে যাই চোখের কিছু অংশ বের হয়ে আসে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এসেছে হুজুর একটু কিছু আপনি করেন। কোন আই স্পেশালিস্ট ডাক্তার নাই, কোন নেত্রালয় না নাই, কোন আধুনিক চিকিৎসা ব্যবস্থা নাই। চোখ বলে কথা ফেলে রাখবে এমন কিছু দৌড়ে এখন নিয়ে যেতাম আমরা কোন আই স্পেশালিস্ট ডাক্তারের কাছে। সাহাবা একরাম হুজুররা আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এসেছে। হুজুর কিছু আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী নিজের লালাটাকে নিলেন, আঙ্গুলের মধ্যে চোখের চতুর্দিকে লাগিয়ে দিলেন। যেমন চোখ আমার আল্লাহ তেমন রাসূলের লালার ওসিলায় ফিরিয়ে দিলেন। আলোচনা অনেকটাই পড়ে আছে, আমি যাই আগিয়ে একটু। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরার 4 নম্বর আয়াত। নবী আপনার জিকিরটাকে আলা মাকাম দিয়ে দিলাম। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট, একটা ওয়ার্ল্ড ক্লক বলে অপশন আছে। ওই ওয়ার্ল্ড ক্লকে গিয়ে দেখবেন জিএমটি গ্রিনিচ মিন টাইম, মূল মধ্য রেখা দাগিমা রেখা মেইনটেইন হয়। ওখান থেকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের সময়টা মেইনটেইন হয়। আগে তো ঘড়ি ছিল না, সফটওয়্যার ছিল না, ওয়ার্ল্ড ক্লক দেখবেন। এখন তো গুগলে সার্চ দিলে পাওয়া যায় কোন জায়গায় কোন নামাজের ওয়াক্তটা চলছে। তখন তো আধুনিক প্রযুক্তি না নয়। সূর্য মাথার উপরে ইসলাম বলে নামাজ পড়বে না, সূর্য ডুবে যাচ্ছে নামাজ পড়বে না, সূর্য উঠছে নামাজ পড়বে না। আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বলছি, সূর্য একটু পশ্চিম দিকে হিলে গেছে, ইসলাম বলে জোহরের ওয়াক্ত এসে গেছে। একদম সাদা মাটা বোঝাচ্ছি। সূর্য যখন আসলি ছায়ার থেকে ডবল হয়ে গেছে, হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে। সূর্য ডুবে গেছে, মাগরিব শুরু হয়ে গেছে। সূর্যের ওয়াক্তের সাদা ভাগটা লালি ভাগটা চলে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে গেছে, এশা আরম্ভ হয়ে গেছে।
সুবহ সাদেকের আগের মুহূর্তে ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, সূর্য উঠে গেছে, ইশরাক আরম্ভ হয়ে গেছে, সূর্য মাথা পর্যন্ত যায় না, আগের মুহূর্ত পর্যন্ত চাঁদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, রাতের 1/3 অংশ হয়ে গেছে, ফজরে আপনার তাহাজ্জুদের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এইভাবে মেইনটেইন করতে গিয়ে এখন তো অল ক্লক হয়ে গেছে, জিএমটি গ্রিনিচ মিন টাইম থেকে আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে জানতে পারি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরা, নবী রাসূল আপনার জিকিরটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। আজকে এই জায়গায় বাজে এখন 10:52, আড়াই ঘন্টা পিছনে গেলে সৌদির টাইম হয়ে যাবে, আড়াই ঘন্টা সামনে গেলে মালয়েশিয়ার টাইম হয়ে যাবে, আর এই মুহূর্তে আপনি আমেরিকায় ফোন দিলে আপনার আমার এখানে এশার ওয়াক্ত আরম্ভ, আর আমেরিকাতে চাঁদের ওয়াক্ত চলছে। খুব ভালো করে বুঝবেন আলোচনাটা। পৃথিবীর একটা জায়গায় নির্দিষ্ট কোনো ওয়াক্ত থাকে না, রোটেশন হয়, ঘুরতে থাকে, এক এক জায়গায় এক এক ওয়াক্ত হয়। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় রাসূল আমি আল্লাহ আপনার জিকিরটাকে আলা করলাম, আমি আল্লাহ আপনার জিকিরটাকে উচ্চ করলাম, আমি আল্লাহ আপনার জিকিরটাকে টপ র্যাঙ্কের বানিয়ে দিলাম। কিতাবটা খুলে দেখেন, পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্থানে নামাজের কোনো না কোনো ওয়াক্ত চলে, আল্লাহর কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়, মাথাটাকে সিজদা থেকে তুলে নেয়, সালাম ফেরাবার আগে আল্লাহ আর বান্দাগুলো নবীর উপরে দরুদও পড়ে, সালামও পড়ে। পৃথিবীর 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আল্লাহর নবীর জিকির হতে থাকে। জোরে বললে এটা চেয়ার দাও ভাই, মাশাআল্লাহ ভাই এসেছে, বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে ছোট্ট করে বলে দিই, আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কোরআনের একটা ইউনিক জায়গা, কোরআনে আল্লাহ কোন আয়াতকে পরস্পর নাজিল করেনি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ সূরা রহমানের মধ্যে বারবার এটা বলেছে, কিন্তু মাঝখানে একটা কথা বলেছেন, তারপরে বলেছেন, কিন্তু ব্যাক টু ব্যাক কোরআনের একটা জায়গায় একই আয়াত দিয়েছে আল্লাহ, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী এখন আপনার কষ্ট হচ্ছে, একদিন আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হয়ে উত্তীর্ণ হবেন। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। নবী যখন সুযোগ পাবেন, সময় পাবেন, আপনার রবের জিকিরের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন। এই চারটি আয়াতের বড় ব্যাখ্যা ছিল, ভাই এসেছে আলোচনা নয়। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায়, মসজিদটাকে আবাদ করেন, মসজিদে গিয়ে তো নামাজটা সিজদার মধ্যে লুটিয়ে যান। শুধু মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দেয় যে নিজের জায়গা মসজিদের মধ্যে করে নিল, রাসূল জানিয়ে দেয় আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। এই যে ফাইজা ফারাগতা ফারসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটার উপরে ইচ্ছা ছিল মসজিদের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, যেহেতু আমারও সময় শেষ, ভাইও এসেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না কেন, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান হযরত মাওলানা মুহাম্মদ শাহনুর আলম সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ শাহনুর আলম সাহেব, নারায়ে তাকবীর। গুনাহগারের কথা কি বুঝতে অসুবিধা হলো?
একটা সূরার উপরে আলোচনা, ডান দিক বাম দিক কিচ্ছু করিনি, এতগুলো অন রেকর্ড হচ্ছে। যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় একটু খুলে দেখে দিবেন, কি কোন জায়গাটায় ভুল হয়েছে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। আমাকে গুনাহগার বিদায় নিল, এলাকা এলাকা মহল্লাকে পরিবেশ ঠিক রাখেন, নিজেদের মধ্যে ঐক্য একতার সাথে চলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বাইরের কোন জিনিস এলাকায় নিয়ে এসে নিজেদের পাড়া মহল্লার মধ্যে ছিন্নতা তৈরি করবেন না, নিজেদের ইউনিটি রাখেন। যে যার জায়গা থেকে যে যাকে ভালোবাসে সে তার নীতিতে চলুক, কিন্তু আপনাদের গ্রাম পাড়া মহল্লার মধ্যে ইউনিটি যেন ঠিক থাকে। কথা ঠিক না? আমি পিজ্জাদা, আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা, আমি বক্তা একটা কথা বলে দিয়ে 2 ঘন্টার জন্য চলে গেলাম। আপনারা 2 ঘন্টার বক্তৃতা শুনে ওই জায়গায় তর্কের মধ্যে জড়িয়ে যাবেন না। আপনাদের নিজেদের ইউনিটিটা ঠিক রাখবেন। আমার দ্বারাই যেন আপনাদের গ্রাম পাড়ায় মহল্লার যে ইউনিটি সেটা না নষ্ট হয়, এটা আপনাদের দেখার দায়িত্ব। আমি অনেক রকম কথা বলবো, ভুল বলছি কি ঠিক বলছি যাচাই বাছাই করে আপনাকে চলতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত জোর করে বলি, দলাদলি নয়, ইখতিলাফ